দাঁত ফেলার পর রক্ত বন্ধ না হলে কি করণীয়? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইসমাইল হোসাইন, স্মাইল ডেন্টাল এস্থেটিক অর্থোডন্টিক এন্ড ইমপ্লান্ট সেন্টার থেকে বলছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব দাঁত ফেলার পরে রক্ত বন্ধ না হলে কি করণীয়। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আমরা নরমালি দাঁত ফেলার পরে তুলা দিয়ে দিই অথবা গজ দিয়ে, যেখানে দাঁত ফেলছে ওইখানে দিয়ে পেশেন্টকে বলি যে কামড় দিয়ে রাখেন, 30 মিনিট পরে বাসায় গিয়ে তুলাটা ফেলে দিবেন। তারপর বাসায় গিয়ে পেশেন্ট যখন তুলাটা ফেলার পরে দেখা যাচ্ছে থুতু ফেলে বা কুলি করে, তো হালকা রক্ত বের হচ্ছে। তো এগুলা যখনই হয় তখন পেশেন্ট আমাদেরকে ফোন দিয়ে বলে যে রক্ত বের হচ্ছে, থুতু ফেলাতে রক্ত বের হচ্ছে। তো এই জিনিসটা আসলে জটিল কোনো বিষয় না, এটা খুবই নরমাল জিনিস। একটু হালকা ব্লাড পড়বে। যদি এমনটা হয় আপনি থুতু ফেলতেছেন, মুখ ভরে রক্ত বের হচ্ছে, বা আপনি কুলি করতেছেন একদম মুখ ভরে, একটু পর পর মুখ ভরে রক্ত বের হচ্ছে, সেক্ষেত্রে এটা একটা জটিল প্রসিডিউর। আদারওয়াইজ অল্প কিছু ব্লাড বের হলে এটা নিয়ে টেনশন করার কিছুই নাই, এটা নরমাল। আপনারা যদি বাসায় গিয়ে বারবার থুতু ফেলেন বা বারবার কুলি করেন, বা অনেকে আছে হাত দিয়ে চেক করে বা জিহ্বা দিয়ে চেক করেন, তখন এটা আর ব্লাডটা বন্ধ হবে না, বরং আরো বের হতে থাকবে। তো এটার ব্যাপারটা হচ্ছে, যখনই এটা আপনি না করবেন তখন ওইখানে ব্লাড ক্লট হইতে থাকবে। ব্লাড ক্লট হয়ে একটা সময় পরে রক্তটা বন্ধ হয়ে যাবে। বাট আপনি যদি বারবার থুতু ফেলেন বা এগুলো করেন, সেক্ষেত্রে ব্লাডটা ক্লট হইতে পারবে না, তখনই আবার রক্তটা বের হবে। নরমালি যদি রক্ত বের হয় তখন আপনাদের কাছে হয়তো বা অনেক সময় তুলা বা গজ এগুলা না পেলে বাসার যে টি ব্যাগ আছে, 2-3টা টি ব্যাগ নিয়ে যেখানে আপনার দাঁত ফেলা হয়েছে ওইটা নিয়ে কামড় দিয়ে রাখতে পারেন। অথবা টি ব্যাগও যদি না থাকে, সেক্ষেত্রে আপনি বরফ আছে বাসায়, বরফটাকে নিয়ে যে জায়গায় দাঁত ফেলছেন ওইখানে রাখতে পারেন, বা বরফের কুচি কুচি করে ওইখানে কিছুক্ষণ দিয়ে রাখতে পারেন, বা ঠান্ডা আইসক্রিম খেতে পারেন, ঠান্ডা পানি খেতে পারেন। রক্তটা এইভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ওই যে ব্লাড যে ভেসেল আছে সেগুলো আস্তে কনস্ট্রিকশন হয়ে যাবে, কনস্ট্রিকশনে আস্তে আস্তে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। গরম কিছু খাওয়া যাবে না, আপনি ঠান্ডা কিছু খেতে হবে। আপনারা যদি দেখেন যে মুখ ভরে রক্ত বের হচ্ছে, কুলি করতেছেন, মুখ ভরে ভরে রক্ত বের হচ্ছে, এই ক্ষেত্রে এরকম যদি কন্টিনিউয়াস চলতে থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক ওরা অনুযায়ী প্রেসক্রিপশন করবে, অথবা কিছু ওষুধ আছে, ট্রাইজিবিক অ্যাসিড টাইপের কিছু ওষুধ আছে, এগুলো দিবে। আদারওয়াইজ উনি অন্যভাবে প্রসিডিউর স্টিচ দিয়ে দিবে, এভাবে রক্তটা বন্ধ হবে। বাট অবশ্যই এরকম কিছু হলে আপনি সাথে সাথে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া অনেকের দেখা যাচ্ছে জন্মগতভাবে এরকম কিছু প্রবলেম থাকে, ব্লিডিং ডিসঅর্ডার টাইপের কিছু প্রবলেম থাকে। যদি আপনাদের হয়, অবশ্যই আপনি আপনার ডাক্তারকে বলতে হবে। দেখা যাচ্ছে যে হাত কাটার পরে অনেক ব্লিডিং হচ্ছে, বা কোনো কিছু কাটার পরে প্রচুর ব্লিডিং হচ্ছে, এরকম যদি সমস্যা থাকে অবশ্যই আপনি আপনার ডাক্তারকে অবগত করতে হবে। আদারওয়াইজ এটা একটু জটিল প্রসিডিউরে চলে যাবে। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখছেন, দেখে কিছু হলেও জানতে পেরেছেন। তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে কি নিয়ে কথা বলবো, কোন টপিকে আপনারা জানতে চান, সেরকম যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে করতে পারেন। আমরা সেই অনুযায়ী সেই টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।